আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় খুব ভালো আছি। আজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমরা কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা তৈরি করতে যাচ্ছি লাচ্চা সেমাই। আর এই সেমাইটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু বেশি ক্রিস্পি হবে। এরপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটা রেডি করে নিব। আমরা স্বাভাবিকভাবে যে ডো রুটির জন্য বা অন্য কিছুর জন্য যে ডো রেডি করি, তার চেয়ে এই ডোটা একটু শক্ত বা টাইট ফিট একটা ডো তৈরি করতে হবে। খুব ভালো করে মথে নিয়ে এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ডোটা আবারও কিছুক্ষণ মথে নিব এবং এই ডোটাকে সমান 3টা অংশে কেটে নিব। তিনটা অংশে কেটে নেওয়ার পর আমি আলাদা আলাদা করে ডোগুলোকে আবারও খুব ভালো করে মথে নিব এবং আমরা যেভাবে ডোনাট করি ঠিক সেভাবে ডোনাটের শেপ করে নিব। 3টা অংশকেই এভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আপনারা করে নেবেন। এরপর আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। তেলের মাঝে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ডালডা। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি ডালডাটা ব্যবহার করেছি যেহেতু আমার বাটারটা শেষ হয়ে গেছে। এরপর সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ডোনাটগুলোকে এর মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে তেল এবং ডালটার মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে ডোনাটের উপরে। এরপর আমি আবারও 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমি এরপর মূল যে কাজটা সেটাই শুরু করব। ঠিক এভাবে আস্তে আস্তে করে হাত থেকে টেনে নিতে হবে 2 হাত দিয়ে। এভাবে টেনে নিয়ে আবার ভাঁজ করে আবার টানতে হবে এবং খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে এগুলো ছিঁড়ে যাবে। যখন দেখবেন এটা আর লম্বা হচ্ছে না, তখন আবারও এটা রেখে দিবেন। রেখে দিয়ে অন্য আরেকটা ডোনাটের কাজ শুরু করবেন। এভাবে অন্য একটা ডোনাট আমি ঠিক সমানভাবে এভাবে টেনে টেনে লম্বা করে পেঁচিয়ে নিচ্ছি। আমার 3টা ডোনাট দিয়ে সেমাই রেডি করতে সময় লেগেছিল প্রায় 40 মিনিট, কিন্তু পরে যখন আমি করেছিলাম প্রায় আপনার 6টা, তখন আমার অনেক কম সময় লেগেছিল। ঠিক এভাবে একটা একটা করে আপনারা এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে আবার ভাঁজ করে নেবেন।
তবে অবশ্যই খেয়াল রাখবেন যে এর মাঝে যে সুতাটা তৈরি হবে সেটা যাতে ছিঁড়ে না যায় কোনো অবস্থাতেই, এবং এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আস্তে আস্তে করে যখন একটু লম্বা হবে তখন আবার সমানভাবে ভাঁজ করে নিব, পেঁচিয়ে নিব। অলরেডি অনেকটা সুতার মতো হতে শুরু করেছে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যতটুকু সম্ভব এটা না টেনে পুরোটাই দেখানোর জন্য। আমরা আসলে বাজার থেকে অনেক কিছুই কিনে খাই, তবে যখন আমরা নিজের হাতে তৈরি করে কোনো কিছু খাই সেটার যেমন স্বাস্থ্যসম্মত হয় তেমন এটার আলাদা একটা তৃপ্তিও পাওয়া যায়। আমি আসলে এবারের রমজানে কোনো সেমাই কিনিনি, বাসায় নিজে তৈরি করেছিলাম। এভাবে আপনারা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন। আপনারা যখন বেশি করে বানাবেন তখন এখানে ময়দার পরিমাণটা বাড়াবেন। ময়দার সাথে সাথে তেলের পরিমাণ, বাটার অথবা ডালডার পরিমাণটা বাড়িয়ে নেবেন। সাথে আপনারা সে পরিমাণে কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবেন। দুই কাপ ময়দায় এখানে 3টার বেশি সেমাই করা যায় না, তাহলে খুব ছোট হয়ে যায়। তবে এটা অবশ্যই ময়দা দিয়ে করতে হবে, আটা দিয়ে করতে গেলে হবে না। এভাবে যখন আপনারা দেখবেন যে টানার পরে আর লম্বা হচ্ছে না, তখন আবারও 10 মিনিটের জন্য রেখে দেবেন। এখানে আমার অলরেডি সুতা বের হওয়া শুরু করেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এবং এগুলোর সাথে সাথে ভাজার চেষ্টা করবেন, নয়তো এটা সাথে সাথে না ভাজলে এটা হয় কি যে আপনার একটু দলা দলা হয়ে যায়। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। এরপর আমি সেমাই একটা একটা করে সেমাই ভেজে নিব। এভাবে গরম তেলের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এগুলো ছড়িয়ে নিচ্ছি।
তেলটা যখন গরম হয়ে যাবে তখন অল্প আঁচে সেমাইগুলো ভেজে নেবেন, নয়তো পুড়ে যাবে। সবগুলো সেমাইকে আমি এভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এবং এটি খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।